আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ব্লগ এন্ড কুকের নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তো আমি দারুণ এক রেসিপি করেছি। ওয়ার্ল্ড ফেমাস এসআরকে কলেজ লাইফের একটা কি বলো তো দারুণ ব্রেড পাকোড়া। ইয়াস, আমি আজকে শাহরুখ খানের কলেজ লাইফের পছন্দের একটা পাকোড়া বানিয়েছি, যেটাকে বলে ব্রেড পাকোড়া। তো কি করতে হবে, প্রথমে আমরা এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো এগুলো একটু কুচি কুচি করে কেটে নিব। ঠিক আছে, এগুলো কিন্তু পাকোড়ার মধ্যে দিলে খুবই ফ্লেভারফুল হয় আর খুবই টেস্টি হয়। তো এগুলো আমি কেটে সাইডে রেখে দিলাম। আর এখন একটা পাকোড়ার জন্য তো অবশ্যই কি লাগে, রাইট, অবশ্যই লাগে বেসন। তো বেসন আর চালের গুঁড়া আমি নিয়ে অল্প অল্প পানি করে দিয়ে একটা পাতলা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর হলুদের গুঁড়া, ধনে পাতা, স্বাদ মতো লবণ আর চিলি ফ্লেক্স দিয়ে আবার নেড়ে চেড়ে মিশিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করব। একবারে ঘনও না আবার একেবারে পাতলাও না, এমন একটা কনসিস্টেন্সিতে একটা ব্যাটার তৈরি করব। এখন আমি আলু সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো খুব ভালো করে সিদ্ধ করতে হবে, একদম নরম নরম করে সিদ্ধ করে তারপরে এর মধ্যে যে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। তারপরে স্বাদমতো লবণ, সামান্য একটু আদা, সামান্য একটু রসুন, সামান্য একটু ধনে গুঁড়া, জিরা গুঁড়া, একটু হলুদের গুঁড়া দিয়ে তারপরে স্বাদের জন্য একটু মশলা মিক্স দিয়ে তারপরে খুব ভালো করে এটাকে একদম মেখে ফেলবো। ওই যে আমরা চপের জন্য মাখি না যেরকম করে, ঠিক ওরকম করে একদম মাখো মাখো করে সুন্দর করে মেখে নেব। তারপরে হচ্ছে দ্য হিরো, এই রেসিপির হিরো হচ্ছে এই যে ব্রেডগুলোকে নিয়ে ব্রাউন সাইডগুলো এভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে সবগুলো ব্রেডে আমি কেটে নিচ্ছি যতগুলো তৈরি করব ওই রকম অনুযায়ী। তারপরে ব্রেডের গায়ে সুন্দর করে এই আলুর পেস্টটা আস্তে আস্তে ছড়িয়ে দেব। এই যে দেখো, এরকম করে সুন্দর করে আস্তে আস্তে ছড়িয়ে দিয়ে পরিয়ে দেব। কি পরালাম? ব্রেডের গায়ে মশলা মাখিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে এরকম ত্রিকোণ করে আমি কেটে নিচ্ছি। এটাকে আলুর স্যান্ডউইচও বলা যায়, কি বলো, তাই না? কিন্তু না, একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার এমন কোনো একটা স্ন্যাক্সের কথা বলেন যেটা আপনার এখনও খুব মিস করেন। তো তিনি বলেছিলেন তিনি যখন কলেজ লাইফে ছিলেন তখন দিল্লির এখানে একটা কলেজের ক্যান্টিনে নাকি তিনি এই ব্রেড পাকোড়াটা খেয়েছিলেন, যেটার ভিতরে আলু দিয়ে পুর করা থাকতো, তারপরে বেসনে চুবিয়ে খুব সুন্দর করে ভেজে নেওয়া হতো। তো আমি ওটা দেখেই একটা আপু দেখছি রিক্রিয়েশন করেছে, তো আমি ওখান থেকে এটা নিয়েছি। আসলে যে মানে ওয়ার্ল্ড ফেমাস একজন পার্সন, তার পছন্দের একটা আলাদা ক্রেঞ্জ আছে না, কি বলো, উনি যেমন ওয়ার্ল্ড ফেমাস, ওনার যে পছন্দের যে ব্রেড পাকোড়া এটাও কিন্তু আসলেই অনেক অনেক টেস্ট। আমি বানিয়ে তো একদম অবাক হয়ে গেছি। আমি প্রথমে ভাবতে পারি না আসলে খেতে না জানি কেমন হয়। যখন আমি বানিয়েছিলাম আই ওয়াজ জাস্ট, ও মাই গড, জাস্ট অ্যামেজিং। ব্রেডটা একটু মিষ্টি মিষ্টি লাগছিল, ভিতরে ঝাল ঝাল আলুর পুর, আর বেসনটা একদম ক্রিস্পি হয়েছিল চালের গুঁড়ার কারণে। আপনার চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু কি বলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, এটাতে কিন্তু অনেক ক্রিস্পি হয়। তো আমি এক এক করে সবগুলো ভেজে নিয়েছিলাম। মাশাআল্লাহ, আমার ছেলেও তো খুব পছন্দ করে খেয়েছে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করেছে। তো আমার হাজব্যান্ড বলতেছে নতুন একটা রেসিপি, ফার্স্ট টাইম, এটা অন্যরকম কিছু। তা আমার দেবর খায় না খায় আমি টেনশন করে ওর জন্য একটা শুধু ভেজেছিলাম। ও বলতেছে ভাবি আরেকটা হলে অনেক ভালো হতো। পরে ওর জন্য আবার একটা বানিয়েছি। বিশ্বাস করবেন না, এত মজা হয়েছিল। আমি তো পার্সোনালিও এসআরকে অনেক পছন্দ করি, আর আমি জানি সব মেয়েদেরই এসআরকে অনেক পছন্দ। আর আমরা এসআরকে যখন একদম টপ লেভেলে ছিল হিরো, তখন আমরা 9-10-এ পড়তাম, তখন থেকেই অনেক পছন্দ। আর তার পছন্দের এই পাকোড়া, ওয়াও ওয়াও ওয়াও। তো আপনারা কিন্তু বাসায় অবশ্যই এই ব্রেড পাকোড়া একবার হলেও ট্রাই করে দেখবেন। আই সোয়ার আপনারাও ফ্যান হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।